বন্ধুরা আজকের রেসিপির জন্য আমি নিয়েছি নর্মাল আটা, যেই আটা দিয়ে আমরা রুটি করি বা নর্মাল আটা আমরা ব্যবহার করি ওই আটা আমি নিয়েছি। এখানে 1.5 কাপ আটা নিয়েছি। আর আটার মধ্যে আমি নিয়ে নিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে সাদা তেল। তো বন্ধুরা এখানে আমি সাদা তেল দেব, আমি 1 চামচ পরিমাণে সাদা তেল দিব এর মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগতের জন্য আজকে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা স্কুল অফ স্টিফেনের জন্য কিন্তু একদম নতুন রেসিপি বন্ধুরা। তো এখানে দেখো তেল আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব, ময়াম দিয়ে নিব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এখন করব কি, এর মধ্যে আমি জল দিব, দিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো স্কুল অফ স্টিফেনের জন্য কিন্তু একদম পুরোপুরি একটা নতুন পারফেক্ট একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করেছি। একদম কম তেল মশলা ঝাই ঝামেলা ছাড়াই বন্ধুরা ঝটপট তৈরি হয়ে যায়। তো রোজ রোজ রুটি পরোটা সবজি ঝামেলা না করে বন্ধুরা এইভাবে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি। তো কথা বলতে বলতে সুন্দর করে আমি এই আটাটা সুন্দর করে এভাবে মেখে নেব, কিন্তু একদম টাইট করে মাখবো না আর একদম নরমও করবো না বন্ধুরা, একদম পুরোপুরি একটা সফট ডো তৈরি করে নেব। তো এইখানে দেখো কথা বলতে বলতে সুন্দর করে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে। তো এখন আমি করব কি, এই আটাটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো কিছু টাইম, ওই 10 মিনিটের মতো মানে রেস্টে রাখলেই হবে। তো এইভাবে মাখা হয়েছে হাতে যাতে লেগে না যায়, মানে একদম মানে নরম করলে চলবে না বন্ধুরা। তো চলো গ্যাসের সামনে যাওয়া যাক। একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে সর্ষের তেল। আর এই সর্ষের তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি ভেজে নেব। তো বন্ধুরা এই শুকনো লঙ্কাটা আমি কিন্তু পরে ব্যবহার করব, তোমাদেরকে দেখাবো মানে কিসের জন্য আমি এই শুকনো লঙ্কাটা ভেজে রাখছি। তো ভীষণই ইউনিক টেস্টি একটা রেসিপি, একদম কুরকুরা। তো একটা খেলে কিন্তু মনে হবে 10টা খাই, এতটাই সুস্বাদু বন্ধুরা। তোমরা কিন্তু বিকালে চায় আড্ডা স্ন্যাক্স হিসেবেও কিন্তু করে খেয়ে দেখতে পারো। তো এখানে দেখো শুকনো লঙ্কাটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নেব শুকনো লঙ্কা দুটা। তো এই তেলের মধ্যে আমি করব কি, দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণের মৌরি সোপ, আর এখানে দিয়ে দিব কালো সর্ষে। আর এই সুন্দর করে তরকাটা আমি ভেজে রেখে দেব সাইড করে, এটা কিন্তু আমি পরে ব্যবহার করব। তো চলো এখন আমি করব কি, 3টে আলু নিয়েছি সেদ্ধ করা, আর খোসা ছাড়িয়ে নেব আলু 3টে। তোমরা কিন্তু এখানে পরিমাণ বুঝে দিবে, আমি 1.5 কাপ আটার জন্য এখানে 3টে আলু ব্যবহার করেছি। তোমরা এখানে কিন্তু কম বেশি করে দিতে পারো, এখানে আটা যদি বেশি হয় আলুটাও বেশি করে দিবে। তো এখানে আমার আলুটা কিন্তু 3টা আমি আলু গ্রেট করে নেব। তো আলুটা কিন্তু বেশ গরম ছিল বন্ধুরা। তো এখানে আমার আলুটা কিন্তু পুরোপুরি গ্রেট করা হয়ে গেছে। আর এক এক করে আমি এখানে বেসিক মশলা আমি কিছুটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণের, আর দিয়ে দিব রোস্টেড জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিব 1/2 চামচ মানে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কালারের জন্য লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর সবার শেষে গরম মশলা দিয়েছি। আর এখানে আমি দিয়েছি কারি পাতা। তোমরা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো, কিন্তু এখন কিন্তু মার্কেটে ধনেপাতাটা কম পাওয়া যায়, তো তোমরা কিন্তু এখানে কারি পাতা ব্যবহার করতে পারো। আর এখানে যে আমি 2টো শুকনো লঙ্কা আগের থেকে ভেজে রেখেছিলাম, ওই শুকনো লঙ্কাটা আমি এখানে হাত দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। আর এইভাবে কিন্তু এই আলু মশলাটা অবশ্যই একবার করে খাবে, এতটাই টেস্টি হয় বন্ধুরা। আর এই রেসিপির জন্য এইভাবে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা, ভীষণ ইউনিক বলছিলাম না আমি আজকের এই রেসিপিটা। তো এখানে শুকনো লঙ্কাটা সুন্দরভাবে আমি হাতে ডলে নিচ্ছি আমি। আর এই শুকনো লঙ্কাটা আমি আলুর মধ্যে ব্যবহার করব। তো এখন আমি সবার শেষে করব কি, একটা আমি তড়কা রেডি করে রেখেছিলাম এই মৌরি, আর এখানে দিয়েছিলাম কালো সর্ষে, ওই তড়কাটা আমি এর মধ্যে দিয়ে দিব।
তো তরকা প্যানের থেকে আমি সুন্দরভাবে কেচে কুচে আমি ঢেলে নেব। তো এখন আমি করব কি, সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব, এই আলু মশলাটা রেডি করে নেব। দেখতে যতটা সুন্দর হয় এই রেসিপিটা, আর খেতে কিন্তু দ্বিগুণ হয় বন্ধুরা, ভীষণ টেস্টি, অবশ্যই করে খাবে। আর সব থেকে বড় কথা, একদম কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো এখানে দেখো আলু মশলাটা সুন্দর করে আমি মেখে নিয়েছি। তো এখন এই বোলটা আমি সাইডে রেখে দিব, আর যে আগের থেকে আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম ওই বোলটা আমি নিয়ে নিচ্ছি। আর এখন দেখো আটাটা আমি নিয়ে নিব। তো এখানে কিন্তু ওই বেলনিতে কিন্তু হবে না, এখানে আমি স্ল্যাবের মধ্যে, কিচেন স্ল্যাবেই সুন্দর করে আমি তৈরি করে নেব। তো এইখানে সুন্দর করে গোল করে নেব প্রথমে। তো কিভাবে তৈরি করছি অবশ্যই তোমরা কিন্তু একটু খেয়াল করবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তো বন্ধুরা স্কিপ না করে তোমরা পুরো ভিডিও জুড়ে থাকবে, তাহলে একদম অনায়াসে তোমরাও তৈরি করে নিতে পারবে। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু পারবে বন্ধুরা। তো এখন করব কি, আমি লম্বা করে, একদম লম্বা করে বেলে নেব, যতটা পারবো ততটা লম্বা করব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য। তো যতটা পারবো আমি লম্বা করে বেলে নিব। তো বেশ বড় করে বেলতে হবে বন্ধুরা। তো এখানে আমি আটা ব্যবহার করেছি, তোমরা কিন্তু ময়দা দিয়ে তৈরি করতে পারো কিন্তু বন্ধুরা, কিন্তু আটাটা আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো আমি আটা দিয়ে আমি তৈরি করেছি। তো এখানে কিন্তু আমার বেলা হয়ে গেছে, মোটামুটি একদম পাতলাও না আর একদম ভারীও না, এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এখন করব কি, আলু মশলাটা যে আমি তৈরি করে রেখেছিলাম, এই আলু মশলাটা আমি মাঝ বরাবর দিয়ে দিব, একদম সাইডে কিন্তু দেব না কিন্তু। আর মাঝের মধ্যে আমি এইভাবে হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব আলু মশলাটা পুরোপুরি। এইভাবে চেপে চেপে সুন্দর করে পুরো রুটির গায়ে আমি লাগিয়ে নেব, সাইডগুলোতে শুধু লাগাবো না। একদম আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরে থাকা সহজ সাধারণ উপকরণ দিয়ে কিন্তু রেসিপি দেওয়ার। হেলদি স্ন্যাক্স বলো, হেলদি টিফিন রেসিপি বলো, বা মিষ্টি রেসিপি বলো, যে কোনো রেসিপি বলো, আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো, চ্যানেলটা ভিজিট করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো এখানে কিন্তু আলুটা সুন্দর করে আমার দেওয়া হয়ে গেছে। এখানে হাতটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। তো এখন আমি তৈরি করে নেব। এখন করব কি, আমি কিন্তু রোল করব না, এখানে আমি দুই ভাঁজ করে এইভাবে দুটা ভাঁজ করব এইভাবে। এটা কিন্তু একদমই রোল না কিন্তু বন্ধুরা, এইভাবে দুই ভাঁজ করে নেব। আর সাইডেরটার মধ্যে আরেকটু আমি আলু মশলা দিয়ে দিব, আর একটু সাইড কর্নারে একটু জল লাগিয়ে নেব যাতে সুন্দরভাবে লেগে যায়। তো এইখানে আমি মিডিলে নিয়ে আসলাম, আর করব কি, সাইডে একটু কর্নারে জল লাগিয়ে দেব। আর এখন আমি এইভাবে মুড়িয়ে দেব, এই দেখো। তো সুন্দর করে লাগিয়ে নিব, যেহেতু জল দেওয়া আছে এখানে কিন্তু একদমই খুলে যাবে না বন্ধুরা, একটু জল দিয়ে লাগিয়ে নিয়েছি আমি। আর এখন করব কি, একটু বেলে নেব। তো একটু বেলে নিচ্ছি আমি এভাবে একটু বড় করে। তো এখানে আমার বেলা হয়ে গেছে। এখন করব কি, আমি একটা চাকু নেব,
আর চাকু দিয়ে সাইডগুলো আমি কেটে নেব। সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দিব। আর এখন করব কি, আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। একদম সহজ আজকের এই রেসিপিটা, আর একদম কম তেল মশলায় ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা। একবার অবশ্যই ট্রাই করবে। তো এইভাবে কিন্তু আমি দুই সাইড থেকেই কেটে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিতে পারো। তো সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর এক এক করে আমি তুলে নেব। তো এগুলো আমি তুলে একটা প্লেটে উঠিয়ে নিব। এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে। যতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু তার দ্বিগুণ হয় বন্ধুরা। তো এক এক করে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো তুলে নেব। চলো তোমাদেরকে দেখাচ্ছি তুলে নিয়ে। তো এই দেখো কত সুন্দর হয়েছে। সবগুলো উঠে নিয়েছি। আর এখন চলো গ্যাসের সামনে যাওয়া যাক। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি, আর দিয়ে দিব অল্প একটু তেল। তো এগুলো কিন্তু আমি শ্যালো ফ্রাই করব, আমি কিন্তু ডিপ ফ্রাই করব না বন্ধুরা। একদম কম তেলেই কিন্তু এগুলো আমি তৈরি করে নেব। তো অল্প একটু তেল দিয়েছি আমি, আর এই তেলটা গরম করে এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। এই অল্প একটু তেলে কিন্তু সবগুলো তৈরি হয়ে যাবে বন্ধুরা। তো সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি পুরো প্যানে। মানে আমার কিছুটা ছিল, আমি সেকেন্ড ব্যাচে আমি ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু যতটা আমার প্যানে জায়গা হয় তো আমি দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা। তো এখন করব কি, আমি একটু উল্টে দিব। তো উল্টাতে অনেকগুলো যেহেতু এখানে কিন্তু উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল। আর তারপরে আমি করব কি, আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে আমি উল্টে দিয়েছি কিন্তু। তো এইভাবে করে সবগুলো আমি উল্টে দিব। তো এক এক করে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, একদম গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে। তো সবগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব সুন্দর করে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আর বাচ্চারা কিন্তু একদম খুশিতে কিন্তু টিফিন খালি করে চলে আসবে কিন্তু বন্ধুরা। যেহেতু আটার স্ন্যাক্স, তো এখানে কিন্তু একদমই তেল সোপ করবে না বন্ধুরা। যতটুক তেল দিয়েছি ততটুক তেলে কিন্তু আমার দু ব্যাচে ভেজে নেব কিন্তু। তো চলো সবগুলো ভাজার পর আমি তুলে নিচ্ছি এক এক করে। এই দেখো। তো চলো সার্ভ করে দেখাই। এখানে একটা পাত্র নিয়েছি আর সুন্দর করে এক এক করে সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। তো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের জন্য আমি তো একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা। এই দেখো একদম কুড়কুড়া আর ভিতরটা সফট, খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বানিয়ে খাবে। আজকের জন্য এখানে শেষ করব। টাটা।